গ্রামের একেবারে শেষ প্রান্তে বাঁশঝাড়ের পাশে ছোট্ট টিনের একটা ঘর ছিল। বাইরে থেকে দেখলে মনে হতো এটা যেন কষ্টের একটা ঠিকানা, কিন্তু সেই ঘরের ভেতরে থাকতো এক আলোভরা মানুষ, হালিমা। হালিমার জীবন ছিল অভাবের, কিন্তু তার অন্তর ছিল তাওয়াক্কুলে ভরা। 5 ওয়াক্ত নামাজ, কোরআনের তিলাওয়াত, আর সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা, এই 3টা জিনিস তাকে আলাদা করে দিত। তার স্বামী মুর্তজা শহরে ব্যবসা করত। গ্রামের সবাই জানত মুর্তজার অনেক টাকা ছিল, বড় দোকান, জমি, সঞ্চয় সবই ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই টাকার ছোঁয়া হালিমার সংসারে থাকতো না। তার ঘরে কখনো ভালো খাবার থাকতো না। অনেক দিন শুধু লবণ মরিচ দিয়ে ভাত খেয়ে দিন কাটত। পুরনো কাপড় সেলাই করে পড়ত। বৃষ্টির রাতে ছাদ চুইয়ে পানি পড়ত। প্রতিবেশীরা অবাক হয়ে বলতো, হালিমা, তুমি কিভাবে এত চুপ করে থাকো? তোমার স্বামী তো ধনী মানুষ। হালিমা মৃদু হাসত, বলতো, রিক আল্লাহর হাতে, মানুষ শুধু মাধ্যম। কিন্তু সত্যি কথা ছিল, মুর্তজা খুব কৃপণ ছিল। সে টাকা জমাতো, কিন্তু সংসারে খরচ করত না। সে ভাবত স্ত্রীকে বেশি দিলে সে নষ্ট হয়ে যাবে। এই ভুল ধারণা তাকে কঠোর বানিয়ে দিয়েছিল। অনেক রাত হালিমা না খেয়ে ঘুমাতো, কিন্তু কখনো স্বামীর বিরুদ্ধে অভিযোগ করত না। তাহাজ্জুদের সিজদায় সে শুধু বলতো, হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দেন, তার অন্তর নরম করেন। এক রাতে প্রচন্ড জ্বর উঠেছিল, ঘরের টিন কাঁপছিল। সেই রাতে হালিমার কাছে কোনো খাবার ছিল না। সে শুধু পানি খেয়ে শুয়ে পড়েছিল, কিন্তু ঘুমায়নি। সিজদায় পড়েছিল, তার চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল শুকরিয়া। ঠিক সেই রাতেই শহরে মুর্তজা বুকের ব্যথায় পড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তার বলেছিল অবস্থা খুব খারাপ। খবর পেয়ে হালিমা ছুটে গিয়েছিল। হাসপাতালের ঢুকে সে দেখল একসময়ের শক্ত মানুষটা অসহায় হয়ে শুয়েছিল। মুর্তজা কাপা গলায় বলেছিল, হালিমা, আমি কি তোমার প্রতি অন্যায় করেছি? হালিমার চোখ ভিজে গিয়েছিল, কিন্তু কণ্ঠ শান্ত ছিল। আমরা সবাই ভুল করি, আল্লাহ ক্ষমাশীল। মুর্তজা কাঁদতে কাঁদতে বলেছিল, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করো। হালিমা তার হাত ধরে বলেছিল, আমি অনেক আগেই মাফ করে দিয়েছি। সেই রাতেই মুর্তজা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে হালিমা আকাশের দিকে তাকিয়েছিল। তার বুক ভাঙছিল, কিন্তু ঈমান ভাঙেনি। স্বামীর মৃত্যুর পর মানুষ ভাবছিল এবার তার জীবন অন্ধকার হয়ে যাবে, কিন্তু হালিমা ভেঙে পড়েনি। সে কাজ শুরু করেছিল। সেলাই করত, বাচ্চাদের কোরআন শেখাতো, মানুষের বাড়িতে দোয়া পড়ত। কষ্ট ছিল, কিন্তু তার মুখে শান্তি ছিল। গ্রামের নারীরা অবাক হয়ে বলতো, তুমি এত শক্ত কিভাবে? হালিমা বলতো, আমি শক্ত না, আল্লাহ শক্ত। কয়েক মাস পর গ্রামের ইমাম সাহেব তার কাছে এসেছিলেন। মা, একটা প্রস্তাব আছে। পাশের গ্রামের মাহবুব নামে একজন মানুষ আছে। সে দিনদার, সৎ, বিধুর। সে এমন একজন স্ত্রী চায় যে আল্লাহভীরু। হালিমা চুপ করেছিল। সেই রাতে সে ইস্তিখারা করেছিল, দীর্ঘ সিজদায় কেঁদেছিল। তারপর তার অন্তর শান্ত হয়ে গিয়েছিল। বিয়েটা খুব সাদামাটা ভাবে হয়েছিল। কোনো আড়ম্বর ছিল না, শুধু দোয়া ছিল। মাহবুব প্রথম দিনই বলেছিল, আমি তোমাকে সম্মান দিতে চাই, তুমি অনেক কষ্ট দেখেছ। এই কথা শুনে হালিমার বুক কেঁপে উঠেছিল। কেউ কোনোদিন তাকে এভাবে মূল্য দেয়নি। এই ঘরে অভাব ছিল না, কিন্তু মাহবুব কখনো অপচয় করত না। সে প্রতিদিন স্ত্রীকে নিয়ে নামাজ পড়ত, খাবারের আগে দোয়া করত। প্রতিদিন বলতো, আজ আমরা আল্লাহর কোন নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করব। ধীরে ধীরে হালিমার ভাঙা মন জোড়া লেগে গিয়েছিল। একদিন মাহবুব তাকে নতুন কাপড় এনে দিয়েছিল। হালিমা কাপড়টা বুকে জড়িয়ে কাঁদতে শুরু করেছিল। আমি তো এসবের অভ্যস্ত না। মাহবুব বলেছিল, তুমি সম্মানের অভ্যস্ত হও, এটা তোমার হক। সেই রাতে হালিমা দীর্ঘ সিজদায় পড়ে বলেছিল, হে আল্লাহ, আপনি ধৈর্যের প্রতিদান এত সুন্দর দেন কেন? বছর কেটে গিয়েছিল। তাদের ঘর ভরে উঠেছিল ভালোবাসা, ইবাদত আর শান্তিতে। মানুষ বলতো, এই ঘরের রহমত নামে। একদিন হালিমা তার পুরনো টিনের ঘরের সামনে দাঁড়িয়েছিল। ভাঙা দেয়াল ছুঁয়ে বলেছিল, এই ঘর আমাকে ধৈর্য শিখিয়েছিল। মাহবুব পাশে দাঁড়িয়ে বলেছিল, আর আল্লাহ তোমাকে পুরস্কার দিয়েছেন। হালিমা মুচকি হাসছিল। সে বুঝেছিল কষ্ট ছিল তার পরীক্ষা, আর আজকের সুখ ছিল আল্লাহর দান। সেই দিন থেকে হালিমা গ্রামের নারীদের শেখাতে শুরু করেছিল, ধৈর্য মানে চুপ থাকা না,
ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রাখা। এক রাতে তাহাজ্জুদের সময় সে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আল্লাহ, মানুষ কষ্ট দেয়, কিন্তু আপনি কখনো দেন না, আপনি শুধু পরীক্ষা করেন, তারপর জয় দেন। তার সিজদা দীর্ঘ হয়েছিল, সেই সিজদায় ছিল এক ধৈর্যশীল স্ত্রীর গোপন জয়।